প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে জানাই আইডিয়াল ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে মডার্ন লাইফ বা আধুনিক জীবন এই টপিকের উপর আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের মধ্য দিয়ে তোমাদেরকে কিছু কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এটা শেখাবো। তোমরা এখানে ট্রান্সলেশন যেমন শিখবে, অ্যাট দ্য সেম টাইম you will get a new paragraph on modern life, অর্থাৎ মডার্ন লাইফ বা আধুনিক জীবনের উপর তোমরা একটা অনুচ্ছেদ লিখতে পারবে। সবসময় একটা কথা মাথায় রাখবে, যে কোনো টপিক লেখার আগে সেই টপিকটার উপর কিন্তু তোমাকে একটা ভালো ধারণা তৈরি করতে হবে। অর্থাৎ হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট, টপিকটা কী নিয়ে, সেই টপিকটা নিয়ে তুমি কি কি ভাবতে পারো, এটা কিন্তু একটা মূল বিষয়। তো দেখো, আজকের টপিকটা প্রথমে আমি বাংলায় কিভাবে ভেবেছি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছি। তো তোমাদের কাজ হবে যে কোনো টপিককে এভাবে বাংলায় একটু ভেবে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা, অথবা সবসময় ট্রান্সলেশন করতে হয় এমনটা নয়। যখন তোমরা ভালো ইংরেজিটা শিখে যাবে তখন অটোমেটিকই তোমরা ইংরেজিতেই লিখতে পারবে। তো দেখো, আমরা যদি অতীতের দিকে তাকাই, একদম প্রথম যে বাক্যটা রয়েছে, আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা দেখব আমাদের অতীতের দিনগুলো আধুনিক জীবন থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ওকে, তো এই প্রথমের অংশটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি, কারণ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো, ইফ উই লুক ব্যাক পাস্ট, অর্থাৎ যদি আমরা অতীতের দিকে তাকাই। দেখো, ইফ উই, যদি আমরা লুক ব্যাক অর্থাৎ পেছন ফিরে তাকাই, পাস্ট মানে অতীতের দিকে। এরপর দেখো, আমরা, এখানে হচ্ছে মূল সাবজেক্ট, এটা আছে আমরা, উই, তারপরে দেখো দেখব, উইল সি অর্থাৎ দেখব, অর্থাৎ আমরা কি দেখব, এখানে একটা দ্যাট কথাটা আনতে হবে। যদিও বাংলায় যে কথাটা দেওয়া নেই, ইংরেজির ক্ষেত্রে তোমাকে কিন্তু দে কথাটা দিতে হতে পারে, যে উই উইল সি দ্যাট। যদি তুমি দ্যাট না দাও তাহলেও কিন্তু বাক্যটা হবে। অনেক সময় আমরা দ্যাট উজ্জ্ব রেখেই বাক্য লিখে থাকি। ওকে, উই উইল সি দ্যাট, আমরা দেখব যে, দেখো আমাদের অতীতের দিনগুলো, দেখো আওয়ার ওল্ড ডেজ, ওকে, অতীতের দিনগুলো আধুনিক জীবন থেকে সম্পূর্ণ আলাদা ছিল। দেখো, অতীতের দিনগুলো, তাই ডেজ হচ্ছে প্লুরাল, তাই ওয়ার টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য মডার্ন লাইফ, অর্থাৎ আধুনিক জীবন থেকে পুরোপুরি আলাদা ছিল। তো তাহলে এখন সম্পূর্ণ সেন্টেন্সটাকে আমি একবার অ্যাট এ টাইম পড়ে নিচ্ছি। ইফ উই লুক ব্যাক পাস্ট উই উইল সি দ্যাট আওয়ার ওল্ড ডেজ ওয়ার টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য মডার্ন লাইফ। ওকে, এই হলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যটা দেখো, অতীতের দিনে মানুষেরা জঙ্গলে বাস করত। ওকে, তাহলে অতীতের দিনে, এটা এখানে অ্যাডভার্ব অর্থাৎ সময় বোঝাচ্ছে, এটাকে আমি প্রথমে লিখে ফেলতে পারি। দেখো, ইন ওল্ড ডেজ, এরপর সাবজেক্ট আসছে, দেখো মানুষেরা অর্থাৎ মেন, MEN মেন অর্থাৎ মানুষেরা। ইন ওল্ড ডেজ মেন, দেখো বাস করতো, এরপর ভার্ব দেব, লিভড পাস্ট ইনডিফিনাইট টেন্স, মেন লিভড কোথায় না জঙ্গলে। দেখো প্রিপোজিশন ইউজ করেছি ইন, যেহেতু জায়গা জঙ্গল, ইন জঙ্গলস বা জঙ্গলস। ইন ওল্ড ডেজ মেন লিভড ইন জঙ্গলস। ওকে, তারা শিক্ষিত ও সভ্য ছিল না, অর্থাৎ পুরানো দিনের মানুষ এত শিক্ষিত ও সভ্য ছিল না। দেখো, দে অর্থাৎ তাহারা বা তারা, ছিল না, ওয়ার নট, ওকে, অর্থাৎ হওয়া বোঝাচ্ছে, তাই অতীতে, তাই ওয়ার নট, দে ওয়ার নট। দেখো শিক্ষিত ইংরেজি কি, এডুকেটেড, ও সভ্য ইংরেজি হচ্ছে অ্যান্ড সিভিলাইজড, তাই ইংরেজিটা হচ্ছে দে ওয়ার নট এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড। তারপরে সেন্টেন্সটা দেখো, আধুনিক মানুষেরা শিক্ষিত ও সভ্য, ঠিক উল্টা কথাটা বলা হচ্ছে। দেখো, মডার্ন পিপল, বা লিখতে পারো যে মডার্ন মেন। ওকে, মডার্ন পিপল আর এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড,
তারা হলো শিক্ষিত এবং সভ্য। সভ্য ইংরেজি হচ্ছে সিভিলাইজড। তারপরের বাক্যটা দেখো, আধুনিক জীবন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। অর্থাৎ অতীতে বিজ্ঞান ও প্রযুক্তি এত উন্নত ছিল না, কিন্তু এখন বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নত, তাই এটাকে এরকমভাবে লিখছি যে নির্ভর। অর্থাৎ আধুনিক জীবন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। দেখো মডার্ন লাইফ, দেখো ইজ বেসড অন, বেসড অন মানে নির্ভর করে আছে কিসের উপর, ইজ বেসড অন অর্থাৎ হয় নির্ভরশীল। ওকে, এরকম মডার্ন লাইফ ইজ বেসড অন কিসের উপর নির্ভরশীল, এভাবে করবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মডার্ন লাইফ ইজ বেসড অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আধুনিক কালে মানুষ শহর বানিয়েছে এবং উন্নত জীবনযাপন করছে। দেখো আধুনিক কালে, এটা অ্যাডভার্ব এখানে। দেখো ইন মডার্ন ডেজ, আধুনিক কালে। দেখো সাবজেক্ট হচ্ছে মানুষ, তাই পিপল। শহর বানিয়েছে অর্থাৎ বানিয়েছে শহর। দেখো হ্যাভ বিল্ট, বিল্ড, বিল্ট, বিল্ট পাস্ট পার্টিসিপল হয়েছে। পিপল হ্যাভ বিল্ট কি বানিয়েছে, দেখো শহর বানিয়েছে, টাউনস। ওকে, দেখো এবং অ্যান্ড, দেখো উন্নত জীবন যাপন করছে, করছে কন্টিনিউয়াস অর্থাৎ দেখো আর লিভিং। ওকে, অর্থাৎ আর লিভিং অ্যাডভান্সড লাইফ, অ্যাডভান্সড লাইফ মানে উন্নত জীবন, আর যাপন করছে অর্থাৎ বেঁচে থাকছে এই অর্থে। দেখো জীবন যাপন করছে, ইংরেজিটা হচ্ছে যে আর লিভিং কেমন জীবন, অ্যাডভান্সড লাইফ অর্থাৎ উন্নত জীবন যাপন করছে। ওকে, আধুনিক মানুষেরা তাদের বাঁচার অভ্যাস, খাদ্যাভ্যাস এবং জীবনের ধারার পরিবর্তন ঘটিয়েছে। অর্থাৎ আধুনিক মানুষ তাদের জীবনের যে ওয়ে অফ লাইফ, তাদের যে ফুড হ্যাবিট সব কিছু বদলে দিয়েছে। আগে যে মানুষ যেসব খেত এখন সেসব খায় না, এখন মানুষ একটু আধুনিকভাবে বাঁচে এগুলো। দেখো মডার্ন পিপল অর্থাৎ দেখো আধুনিক মানুষেরা সাবজেক্ট। দেখো পরিবর্তন ঘটিয়েছে, এটা হচ্ছে ভার্ব, এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসছে। অর্থাৎ হ্যাভ চেঞ্জড, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে এখানে, যে মডার্ন পিপল হ্যাভ চেঞ্জড কি পরিবর্তন ঘটিয়েছে, দেখো অবজেক্ট কি কি, দেখো তাদের বাঁচার অভ্যাস। দেখো দেয়ার লিভিং হ্যাবিটস, তাদের বাঁচার অভ্যাস। বাঁচা ইংরেজি লাইভ। ওকে, বা লিভ, LIV লিভ। তো লিভিং, লিভ থেকে লিভিং, লিভিং হ্যাবিটস অর্থাৎ বাঁচার অভ্যাস, আর খাদ্যাভ্যাস অর্থাৎ কী খাবার দাবার তারা খায় সেটা হচ্ছে দেখো ফুড হ্যাবিটস। ওকে, এবং শেষে দেখো এবং জীবনের ধারার অর্থাৎ জীবনের যে ধারা ওয়ে সেটাও পরিবর্তন হয়েছে। দেখো অ্যান্ড দ্য ওয়েজ অফ লাইফ অর্থাৎ জীবনের ধারার পরিবর্তন ঘটিয়েছে। একসঙ্গে পড়লে কেমন লাগবে, মডার্ন পিপল হ্যাভ চেঞ্জড দেয়ার লিভিং হ্যাবিটস, ফুড হ্যাবিটস অ্যান্ড দ্য ওয়েজ অফ লাইফ। এর পরবর্তী বাক্যটি, এটা একটা দুঃখ যে আধুনিক মানুষ হলো আত্মকেন্দ্রিক। কনস্ট্রাকশনটা দেখো, এটা একটা দুঃখ যে, ইংরেজি হচ্ছে যে ইট ইজ এ পিটি দ্যাট, পিটি মানে দুঃখ। ওকে, ইট ইজ এ পিটি অর্থাৎ দুঃখের বিষয়, ইট ইজ এ পিটি দ্যাট আধুনিক মানুষ মানে মডার্ন পিপল দেখো হলো আত্মকেন্দ্রিক। দেখো আর সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক অর্থাৎ যারা নিজেদের কথা বেশি ভাবে। ইট ইজ এ পিটি দ্যাট মডার্ন পিপল আর সেলফ সেন্ট্রিক। পরেরটা দেখো, তারা চেষ্টা করছে পরিবেশের ক্ষতি করে নিজের জীবনকে বিনোদন ও আনন্দে ভরিয়ে তুলতে। একটু বড় বাক্যটা কিন্তু ভালো বাক্য। দেখো তারা চেষ্টা করছে, দেখো সাবজেক্ট তারা, চেষ্টা করছে, দেখো চেষ্টা করছে ইংরেজি হচ্ছে আর ট্রাইং। কি চেষ্টা করছে, দেখো ইনফিনিটিভ ভরিয়ে তুলতে,
টু ফিল দেয়ার লাইফ, তাদের জীবন, দেখো ভরিয়ে তুলতে, যে নিজের জীবনকে অর্থাৎ তাদের জীবনকে কি দিয়ে দেখো উইথ প্রিপোজিশন ইউজ হবে, দেখো বিনোদন ও আনন্দে, অর্থাৎ বিনোদন ও আনন্দ দিয়ে, তাই হবে ইংরেজি উইথ এন্টারটেনমেন্ট অ্যান্ড প্লেজার্স। আমি জাস্ট ভেঙে ভেঙে কনস্ট্রাকশনটা বোঝানোর চেষ্টা করছি। দে আর ট্রাইং টু ফিল দেয়ার লাইফ উইথ এন্টারটেনমেন্ট অ্যান্ড প্লেজার্স। ওকে, কিভাবে, দেখো পরিবেশের ক্ষতি করে, এটাকে বাই যোগ করে দিয়েছি, অর্থাৎ ক্ষতির মাধ্যমে বা ক্ষতির দ্বারা, বাই হার্মিং দ্য এনভায়রনমেন্ট, এটা দি উচ্চারণ হবে, বাই হার্মিং দি এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের ক্ষতি করার মধ্য দিয়ে। ওকে, এরকম ছোট ছোট অংশে ভেঙে ভেঙে যদি তোমরা পড়ো, দেখবে বুঝতেও পারবে এবং সহজে মুখস্থও করতে পারবে। দেখো ফলস্বরূপ, ওকে, অ্যাজ এ রেজাল্ট, ওকে, তারা দূষণকে আমন্ত্রণ জানাচ্ছে, দেখো তারা আমন্ত্রণ জানাচ্ছে, আর ইনভাইটিং, সাবজেক্টের পর ভার্ব, কাকে, অবজেক্ট, দেখো দূষণকে, অর্থাৎ পলিউশন। অ্যাজ এ রেজাল্ট দে আর ইনভাইটিং পলিউশন, তারা দূষণকে আমন্ত্রণ জানাচ্ছে। এরপরে দেখো, এটা মনে হয় যে আধুনিক মানুষ খুব সুখী, কিন্তু আসলে তারা খুব চিন্তিত ও বিশ্রামহীন। এটা কিন্তু বাস্তবিক। আমরা মনে করি যে আমরা খুব ভালো আছি, কিন্তু এমনটা নয়। আমরা প্রত্যেকেই খুব চাপের মধ্যে আছি, সবসময় আমরা ব্যস্ত। দেখো এটা মনে হয় যে, ইংরেজি হচ্ছে যে ইট সিমস দ্যাট, এই যে ভার্ব একটা বললাম সিম মানে মনে হয়, ইট সিমস দ্যাট, ওকে, বা এটাও এরকম হতে পারে যে ইট অ্যাপিয়ার্স দ্যাট, সিম বা অ্যাপিয়ার এই কথাটা ব্যবহার হয় মনে হয় অর্থে। ওকে, কি মনে হয়, যে দেখো আধুনিক মানুষ খুব সুখী, আচ্ছা, তো দেখো দ্য মডার্ন পিপল, অর্থাৎ আধুনিক মানুষ খুব সুখী, দেখো আর ভেরি হ্যাপি, কিন্তু দেখো বাট আসলে, ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবে বা আসলে, বাট ইন রিয়েলিটি তারা খুব চিন্তিত ও বিশ্রামহীন, দে আর টেন্সড অ্যান্ড রেস্টলেস। এখানে ভেরি কথাটা ইউজ করা যেতে পারে, যে দে আর ভেরি টেন্সড অ্যান্ড রেস্টলেস। বাক্যটা খুবই সুন্দর। ইট সিমস দ্যাট দ্য মডার্ন পিপল আর ভেরি হ্যাপি, বাট in reality they are tensed and restless. ওকে, আধুনিক জীবন খুব দ্রুত, অর্থাৎ খুব তাড়াতাড়ি চলছে, মানুষ খুব ব্যস্ত। মডার্ন লাইফ ইজ ভেরি ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, মডার্ন লাইফ ইজ ভেরি ফাস্ট। এবং শেষ বাক্যটা দেখো খুবই আকর্ষণীয়, বেশিরভাগ মানুষই ইঁদুর দৌড় দৌড়াচ্ছে। এই যে ইঁদুর দৌড় কথার অর্থ হচ্ছে কি, মানুষ নিজের ভালোর জন্য বা নিজের তাগিদে প্রচুর মানে কাজের মধ্যে ব্যস্ত থাকা, ছুটাছুটি করা, ওকে, তার কাছে আর কোনো সময় নেই, সেই জন্য বলা হচ্ছে ইঁদুর দৌড়, এগুলোকে বলা হয়। সো মোস্ট অফ দ্য পিপল, দেখো আর রানিং দ্য র্যাট রেস, প্রত্যেকেই ইঁদুর দৌড় দৌড়াচ্ছে, এটা অর্থাৎ প্রত্যেকেই জীবনের গতিতে ছুটে চলেছে, এটা বলা হচ্ছে। তো এই ইংরেজি সেন্টেন্সগুলোকে তোমরা পরপর সাজিয়ে নেবে, দিয়ে দেখবে একটা সুন্দর প্যারাগ্রাফ আশা করি হবে। তো তোমরা তোমাদের কমেন্ট আমাকে জানিও যে কেমন লাগলো, বা এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও কি না, বা আমার চ্যানেলটা কেমন লাগছে। আর যদি এই চ্যানেলটা তোমাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। ভালো থেকো। ওকে, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।